নম্বর নবীজি আমার জানায়া দেয়, আরে উম্মত যদি সত্য কথা বলো আমি নবী তোমাকে জান্নাতের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। ও বান্দারে এবার সত্যের বিরুদ্ধে আর একটা জিনিস আছে, সত্য কি বলে সত্যের প্রতিপক্ষ আর একটা জিনিস আছে, বলে সেটা হলো মিথ্যা বলা। কথা বলেন কি বলা? আরো জোরে খান। মিথ্যা বলা। যে কথা বলতেছিলাম ও বান্দারা, নবীজি আমার জানায়া দেয় দুনিয়ায় যারা মিথ্যা বলে এরা দুনিয়ার জমিনে অন্যায় করলো। এই দুনিয়ার জমিনে যারা এমন ফাসিকি অন্যায় করলো এদেরকে এই মিথ্যা জাহান্নামে পৌঁছায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে যে বান্দারা সত্য কাজ করলো, ইমানদারের কাজ করলো, ওই দুনিয়ায় যারা ইমানদারের কাজ করলো আল্লাহর নবী বলেন তাদের জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলে আমি ঘুমন্ত অবস্থায় রইলাম, হঠাৎ করে কে যেন ডাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ভেঙে গেল, এবার আমাকে নিয়ে রওনা করলেন। এমন একটা জায়গায় গেল যেই জায়গায় যাওয়ার পর আমি তাকায় দেখি একটা বান্দা ওই বান্দাকে শোয়াইয়া রাখছেন। এই বান্দাকে শোয়াইয়া রাখছেন, এবার মাথার নিকটে এক বান্দা দাঁড়িয়ে আছেন। নবীজি আমার বলেন মাথার কাছে যে বান্দা দাঁড়িয়ে আছেন ওই বান্দার হাতে লোহার একটা কাঁচি দেখা যায়। এবার বান্দা বুট হইয়া ওই বান্দার এখান থেকে শুরু কইরা এবার গলা পর্যন্ত ঘেঁটি পর্যন্ত কেটে ফেলায়। নবীজি আমার বলে উম্মত এরপরে আবার ঘুরে যখন ডান্দার থেকে বান্দারে যায়, তাই বান্দারে যাইয়া এবার আবার যখন কি করে এদিক থেকে ফাড়া শুরু করে, পারতে পারতে গলা পর্যন্ত গেড়ি পর্যন্ত নিয়ে আসে। নবীজি বলে এই দ্বারে আইসা যখন কাটা শুরু হয়ে যায় এই দ্বারের গোশতটা সাবেক হয়ে যায়, যেমনা ছিল তেমনা হয়ে যায়। আবার এই দ্বারে কাইটা যখন আবার এই দ্বারে আসে এই দ্বারের চামড়াটা লেগে যায়, এই দ্বারের চামড়া কাইটা আবার যখন এই দ্বারে আসে এই দ্বারের চামড়া লেগে যায়। নবীজি আমার প্রশ্ন করে, বলো না কিসের কারণে এমন আযাব দেওয়া হয়? এবার হযরত জিবরাইল আমিন ডেকে বলেন, নবী আমার দুনিয়ায় যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত এমন আযাব দিতেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। কি বলেন আমরা আর মিথ্যা কথা বলবো? কিরে আল্লাহর বান্দারা বলবনি? বলবনি? কই মিথ্যা না কইলে বাতি অজময় না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজি আমার জানায়া দেয় আমাকে যদি নিশ্চয়তা দেয় আর মিথ্যা কথা বলবা না, আমি নবীও নিশ্চয়তা দিলাম তুমি জান্নাতের মালিক। আস্তে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন ওয়াউফু কি বলে নবী আমার বলেন এই দুনিয়ার জমিনে বান্দারা শোনো না, এই দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা এক বান্দা আর এক বান্দার সাথে যখন ওয়াদা দেয় নবী আমার বলেন ওয়া'তুম এরে আমার উম্মতেরা নিশ্চয়তা দাও, ওয়াদা দিবা ওয়াদার খেলাফ করবা না, ওয়াদা করলে বাস্তবায়ন করবা। ও বান্দারা দুনিয়ার জমিনে একজন আর একজনের সঙ্গে ওয়াদা করে, এই দোকানদার ভাই একজনের কাছে টাকা পায়, ডাক দিয়ে বলে ভাই অমুক দিন তোমার টাকাটা আমি পরিশোধ করে দিব। দোকানদার বান্দা এবার তার অপেক্ষায় থাকে। হঠাৎ করে সকালবেলা টেলিফোন বন্ধ পাওয়া যায়। এত টেলিফোন দেয় কোথায়? খবর নাই, খবর নাই। আল্লাহর বান্দারা নবী আমার বলে ওয়াদা দিয়া ওয়াদা পর খেলাফ করবা না, পূর্ণ করবা, এটা আমার কাছে নিশ্চয়তা দেও, আমি নবী জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।
মিথ্যা না বলা, সত্য কটা হইল? নবীজি আমার জানা দেয় 3 নম্বর, তোমার কাছে যখন কেউ কিছু আমানত দেয়, তোমরা কি করবা না? আমানতের খেয়ানত করবা না, আমানতকে বুঝাইয়া দিবা। একজন চাচা, তার কাছে ভাতিজারা আমানত। একজন কি বলে বাবা, তার কাছে সন্তানেরা আমানত। একজন বিবি, এমনি ভাবে তার কাছে স্বামী আমানত, সন্তান আমানত। একজন স্বামী, তার কাছে বিবি আমানত। কথা বলেন ঠিক কিনা? একজন মেম্বার, তার কাছে সমাজ আমানত। একজন চেয়ারম্যান, তার কাছে ইউনিয়ন আমানত। একজন রাষ্ট্রপ্রধান, তার কাছে রাষ্ট্র আমানত। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলে, শোনো, আমানতের খেয়ানত করবা না, ওয়াদা দেও, আমি নবী জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। রে আল্লাহর বান্দারা, আল্লাহ জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও হে ঈমানদারের দল, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ আর বলেন, ভয় করার সমন্বয় কি করবা? ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ জানা দেয়, ভয় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, দুনিয়ায় ভালো কথা বলবা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আল্লাহ বলেন, যদি এই 2 গুণ তোমরা অর্জন করতে পারো, নাম্বার 1, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার ভয়? সবাই ডাক দেন আল্লাহ। হাত 2টা টান করে ডাক দেন আল্লাহ। এই মাঠ আরো ভারী করে ডাক দেন আল্লাহ। হয় নাই? আরো জোরে ডাক দেন, আরো জোরে, আরো জোরে। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। এমন আমার দয়ার মালিক আল্লাহ, যে কারো প্রতি মুখাপেক্ষী না, এমন দয়ার মালিক আল্লাহ যদি ইচ্ছা করে সবাইকে ক্ষমা করে দিতে পারেন, আবার যদি ইচ্ছা করে সবাইকে জাহান্নামী বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? না, ওই মালিক বলেন, ও দুনিয়ার বান্দারা, 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করো, 2 নম্বরে ভালো কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না। ও বান্দা, যার কাছে যাই সে বলে মিথ্যা কথা। ইমামের কাছে যাই, ইমাম বলে মিথ্যা কথা। মুসল্লির কাছে যাই, মুসল্লি বলে মিথ্যা কথা। পীরের কাছে যাই, পীর বলে মিথ্যা কথা। মুরিদের কাছে যাই, মুরিদ বলে মিথ্যা কথা। জজ করে যাই, হাই করে যাই, জজ সব বলে মিথ্যা কথা। এবার সেখানে যারা ওকালতি করে তারা বলে মিথ্যা কথা। চেয়ারম্যানের কার্যালয়, সেখানে গেলে মিথ্যা কথা। ভূমি অফিসে, সেখানে গেলে মিথ্যা কথা। দোকানওয়ালা মাত্র কিছু লবণ বেচে, তৈল বেচে, সেখানে গেলেও মিথ্যা কথা। ওরে আল্লাহর বান্দারা, এমনি ভাবে দুনিয়ার জমিনে শোনো না, বান্দা কাপড় ক্রয় করে, বিক্রয় করে, এ বান্দারা যা দেখো বলে মিথ্যা কথা। স্বামী এবার বিবির কাছে বলে মিথ্যা কথা, বিবি স্বামীর কাছে বলে মিথ্যা কথা, মেয়ে মার কাছে বলে মিথ্যা কথা, মা মেয়ের কাছে বলে মিথ্যা কথা। এর আল্লাহর বান্দারা, অফিসার নিম্নে থেকে নিয়ে উপর পর্যন্ত অধিকাংশই কিছু বাদ দিয়ে বলে মিথ্যা কথা। বলেন ঠিক কিনা? এ রোগ আসেনি? কথা কান না খা। আল্লাহ বলেন, এই মিথ্যা কথার রোগটা দিয়ে যদি তোমরা বাঁচতে পারো, আমি আল্লাহ 2টা পুরস্কার দান করব। একটু জোরে বলেন কয়টা? কয়টা?
কি এবার আল্লাহ জানা দেয় ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় যারা সত্য কথা বলে আমি আল্লাহ তাদের আমলগুলোকে সুন্দর সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর, এ বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ যদি আমলকে সংশোধন করে দেয় এর চেয়ে নিয়ামত দুনিয়ায় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা সত্য কথা বলার মাধ্যমে মাফ করে দিব। এরপরে আল্লাহ বলে আর একটু আগাও ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ জানা দেয় বান্দারা শুনে নাও, এরপরেই আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমরা আমাদের অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের বড় পুরস্কৃত করব, তোমরা সফল হয়ে যাইবা। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। বলেন কি কথা বললে? সবাই বলেন, সবাই বলেন কি কথা? সত্য কথা বললে। আল্লাহ বলেন ও বান্দারা দুনিয়ায় তোমাদের আমল সংশোধন করে দিব, দুনিয়ায় তোমাদের গুনাহ মাফ করে দিব। দুনিয়ার জমিনে আমি আল্লাহ ও রাসূলের যদি অনুসরণ করো ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ সর্বোচ্চ সফলতা দান করবেন। সর্বোচ্চ। এ মর্মে নবী আমার জানাই ও দুনিয়ার ইমানদার বান্দারা অল্প সময়ের ভিতরে বয়ান করে শেষ করে দিব বাবা। মুখস্থ করবেন, এইগুলা বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুখস্থ কইরা দিলের ভিতরে আঁকড়ে দইরা হৃদয়ের কান্দিয়া লঙ্ঘন কইরা বাড়ি নিয়া আমলে পরিণত করলে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবেন। নবীজি আমার বলেন ওরে উম্মাত দুনিয়ার জমিনে আমি নবীকে 6টা জিনিসের গ্যারান্টি দেও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলবো না? নবী বলেন ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, নবী বলেন তোমাদের ভিতর থেকে এই দুনিয়ার জমিনে 6টা জিনিসের আমার কাছে গ্যারান্টি দাও। আমি নবী বললাম আতমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাদের গ্যারান্টি পাইয়া আমিও গ্যারান্টি দিয়ে দিব তোমরা জান্নাতের মেহমান। কি বুঝলেন? নবীর যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন, নবী আপনাকে কিসের নিশ্চয়তা দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার মুখস্থ করেন, অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দিব বাবা। নবীজি আমার জানায় উসদুকু ইদা হাদাসতুম, 1 নম্বর এরে আমার উম্মত দুনিয়ার জমিনে সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। এটার নিশ্চয়তা যদি আমাকে দাও আমি তোমারে জান্নাতের নিশ্চয়তা দান করব। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে 1 নম্বর নবীজি আমার জানায় দেয় আরে উম্মত যদি সত্য কথা বলো আমি নবী তোমাকে জান্নাতের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। ও বান্দারে এবার সত্যের বিরুদ্ধে আর একটা জিনিস আছে। সত্য কি বলে? সত্যের প্রতিপক্ষ আর একটা জিনিস আছে, বলে সেটা হলো মিথ্যা বলা। কথা বলেন কি বলা? আরো জোরে খান। মিথ্যা বলা। যে কথা বলতেছিলাম ও বান্দারা নবীজি আমার জানায় দেয় দুনিয়ায় যারা মিথ্যা বলে এরা দুনিয়ার জমিনে অন্যায় করলো। এই দুনিয়ার জমিনে যারা এমন ফাসিকি অন্যায় করলো এদেরকে এই মিথ্যা জাহান্নামে পৌঁছায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে যে বান্দারা সত্য কাজ করলো, ইমানদারের কাজ করলো, ওই দুনিয়ায় যারা ইমানদারের কাজ করলো আল্লাহর নবী বলেন তাদের জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন।
নবীজি আমার বলে আমি ঘুমন্ত অবস্থায় রইলাম, হঠাৎ করে কে যেন ডাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ভেঙে গেল, এবার আমাকে নিয়ে রওনা করলেন। এমন একটা জায়গায় গেল, যেই জায়গায় যাওয়ার পর আমি তাকায় দেখি একটা বান্দা ওই বান্দাকে শোয়াইয়া রাখছেন। এই বান্দাকে শোয়াইয়া রাখছেন, এবার মাথার নিকটে এক বান্দা দাঁড়িয়ে আছেন। নবীজি আমার বলেন মাথার কাছে যে বান্দা দাঁড়িয়ে আছেন ওই বান্দার হাতে লোহার একটা কাঁচি দেখা যায়। এবার বান্দা বুট হইয়া ওই বান্দার এখান থেকে শুরু কইরা এবার গলা পর্যন্ত, ঘেঁটি পর্যন্ত কেটে ফেলায়। নবীজি আমার বলে উম্মত, এরপরে আবার ঘুরে যখন ডান্দার থেকে বান্দারে যায়, তাই বান্দারে যাইয়া এবার আবার যখন কি করে এদিক থেকে পাড়া শুরু করে, পারতে পারতেই গলা পর্যন্ত, গেড়ি পর্যন্ত নিয়ে আসে। নবীজি বলে এই দ্বারে আইসা যখন কাটা শুরু হয়ে যায়, এই দ্বারের গোশতটা সাবেক হয়ে যায়, জেন্না ছিল তেমনা হয়ে যায়। আবার এই দ্বারে কাইটা যখন আবার এই দ্বারে আসে, এই দ্বারের চামড়াটা লেগে যায়, এই দ্বারের চামড়া কাইটা আবার যখন এই দ্বারে আসে, এই দ্বারের চামড়া লেগে যায়। নবীজি আমার প্রশ্ন করে, বলো না কিসের কারণে এমন আযাব দেওয়া হয়? এবার হযরত জিবরাইল আমিন ডেকে বলেন, নবী আমার, দুনিয়ায় যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত এমন আযাব দিতেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। কি বলেন, আমরা আর মিথ্যা কথা বলবো? কিরে আল্লাহর বান্দারা, বলবনি? বলবনি? কই মিথ্যা না কইলে বাতি অজময় না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নবীজি আমার জানায়া দেয়, আমাকে যদি নিশ্চয়তা দেয় আর মিথ্যা কথা বলবা না, আমি নবীও নিশ্চয়তা দিলাম তুমি জান্নাতের মালিক। আস্তে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন ওয়াউফু, কি বলে নবী আমার বলেন, এই দুনিয়ার জমিনে বান্দারা শোনো না, এই দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা, এক বান্দা আর এক বান্দার সাথে যখন ওয়াদা দেয়, নবী আমার বলেন ওয়া'আতুম, এরে আমার উম্মতেরা নিশ্চয়তা দাও, ওয়াদা দিবা, ওয়াদা খেলাফ করবা না, ওয়াদা করলে বাস্তবায়ন করবা। ও বান্দারা, দুনিয়ার জমিনে একজন আর একজনের সঙ্গে ওয়াদা করে। এই দোকানদার ভাই একজনের কাছে টাকা পায়, ডাক দিয়ে বলে ভাই অমুক দিন তোমার টাকাটা আমি পরিশোধ করে দিব। দোকানদার বান্দা এবার তার অপেক্ষায় থাকে। হঠাৎ করে সকালবেলা টেলিফোন বন্ধ পাওয়া যায়। এত টেলিফোন দেয় কোথায়? খবর নাই, খবর নাই। আল্লাহর বান্দারা, নবী আমার বলে ওয়াদা দিয়া ওয়াদা পর খেলাফ করবা না, পূর্ণ করবা, এটা আমার কাছে নিশ্চয়তা দেও, আমি নবী জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা না বলা, সত্য কটা হইল? নবীজি আমার জানা দেয় 3 নম্বর, তোমার কাছে যখন কেউ কিছু আমানত দেয়, তোমরা কি করবা না? আমানতের খেয়ানত করবা না, আমানতকে বুঝাইয়া দিবা। একজন চাচা, তার কাছে ভাতিজারা আমানত। একজন কি বলে বাবা, তার কাছে সন্তানেরা আমানত। একজন বিবি এমনি ভাবে তার কাছে স্বামী আমানত, সন্তান আমানত। একজন স্বামী, তার কাছে বিবি আমানত। কথা বলেন ঠিক কিনা? একজন মেম্বার, তার কাছে সমাজ আমানত। একজন চেয়ারম্যান, তার কাছে ইউনিয়ন আমানত। একজন রাষ্ট্রপ্রধান, তার কাছে রাষ্ট্র আমানত। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলে, শোনো, আমানতের খেয়ানত করবা না, ওয়াদা দেও, আমি নবী জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম।
নবীজি আমার জানায়া দেয়, ওরে আমার উম্মতেরা, কয় নম্বর গেল? কয় নম্বর গেল? এই যুবকরা, মুখস্থ করে নাও, কয় নম্বর গেল? সবাই বলেন কয় নম্বর? 3 নম্বর গেল। নবী আমার জানা দেয়, ওয়াহফাজু ফুরুজাকুম, নবী আমার বলেন লজ্জা স্থানের হেফাজত করবা, লজ্জা স্থানের হেফাজত করবা। এটা যদি আমার কাছে নিশ্চয়তা দাও, আমি নবীও তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। ও বান্দারা, দুনিয়ার জমিনে লজ্জা স্থানের হেফাজত করো। নিজের বিবি ব্যতীত, নিজের স্ত্রী ব্যতীত দুনিয়ার জমিনে কারোর সঙ্গে তোমার দুই রানের মধ্যবর্তী জায়গা ব্যবহারিত হবে না রে বান্দারা। এই দুনিয়ার জমিন শুনো, নবীজি আমার জানায়া দেয়, যদি লজ্জা স্থান সংরক্ষণ করবা, এর জন্য নিশ্চয়তা দেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, বুকে হাত রেখে বলেন, এই কাজগুলো কি অতীব কঠিন? বলেন, সবাই বলেন অনেক কঠিন। মিথ্যা বলবো না, বললাম না, ওয়াদা দিছি আমার লাগে জীবনটা পেশ করবো না, আমি পারি নাই। মারবি মার, তবে আমি ওয়াদা বর খেলাম। আর ওয়াদা যখন দিবেন তখন বলবেন ইনশাআল্লাহ। তো ভুলে গেছি, আসেনি সমাজ ইনশাআল্লাহ, কথা কান না কেন? ইনশাআল্লাহ সমাজ উঠে গেছে। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার দ্বারা টাকাওয়ালা পয়সাওয়ালা হেগো কাছে আর ইনশাআল্লাহ নাই, হেগো কাছে আছে তোরে কইছি, আমি কইছি না, দিয়ে দিন যা, কথা কান ঠিক না? আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনশাআল্লাহর মজা বুঝবি একটু সময় আইলে, তখন আর বললে কোনো লাভ। একটা ছোট্ট একটা ঘটনা লেখেন। এক ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়ায় দিয়েছে, এমন তো অবস্থায় এক লোক বাজারে যাইতেছে। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি এরকম লেখেন। ও বলতেছে, ইমাম সাহেব হুজুর বলতেছে, কই যাচ্ছেন? আমি যাচ্ছি গরু কিনতে। ভালো, আলহামদুলিল্লাহ, একটু কোন ইনশাআল্লাহ। ও ডাক দিয়ে টাকা আমার পকেটে, আবার ইনশাআল্লাহ লাগবে কেন? আছে না নাই? সমাজ আছে না? ইনশাআল্লাহ লাগবে কিসের আবার? আমার অভাব আছে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে টাকা, ঘরে টাকা, সিন্ধুকে টাকা, ব্যবসায় গেলেই টাকা, তোর আবার ইনশাআল্লাহ লাগবে কিসের? বাজারে গেছে, বাজারে যাইয়া এবার দাঁড়াইছে, গরু ক্রয় করছে, মাঝখান দিয়ে পকেট মারি ইনশাআল্লাহ কইয়া চুরি করে নিয়ে গেছে। এবার গরু কিনছে, গরুর মূল্য দেবে, এমন তো অবস্থায় পকেটে হাত যদ্দূর ঢুকায় তদ্দূর যায়, পকেটে হাত যদ্দূর ঢুকায় তদ্দূর যায়। বাইরে আর কার ইনশাআল্লাহ টাকা নাই, বাইরে করে আর কি কয় ইনশাআল্লাহ। গরুর মালিকরে ডাক দিয়ে কয়, ও গরুর মালিক, ইনশাআল্লাহ গরু কেনাও বেড়া কে? ইনশাআল্লাহ পকেট ধরে টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ। আমি বাড়ি যাই, রাস্তা দিয়ে যাইতেছে হাম্মিয়া, হুজুরে জিজ্ঞাসা করে, কই তোমার গরু কই? গরুওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর ইনশাআল্লাহ গরুর টাকা চলে নিয়ে গেছে, ইনশাআল্লাহ ফিরে আইছি, ইনশাআল্লাহ বাড়ি যাই। নবীজি আমার জানা দেয়, ওয়াদা যখন দিবারে উম্মাত ইনশাআল্লাহ বলবা, আল্লাহ তোমার ওয়াদাকে পূর্ণ করার জিম্মাদার হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যেন বান্দা দুনিয়ায় যদি ওয়াদা বর খেলাফ না করে, পূর্ণ করে, নবীজি আমার বলেন, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। এরপরে নবী বলেন, লজ্জা স্থানের যারা হেফাজত করে, আমি নবী তাদেরকেও জান্নাতের কি করলাম? সার্টিফিকেট দিয়ে দিলাম। নবীজি আমার বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, এই
চক্ষুকে যারা হেফাজত করবে, একজন পুরুষ নারীর থেকে চোখের হেফাজত করবে, একজন নারী আম্মা জান বোনেরা পুরুষের থেকে চোখের হেফাজত করবে। নবীজি আমার জানা দেয়, তুমি যদি নিশ্চয়তা দিতে পারো কোন নারীর দিক তাকাইবা না, ও নারী কোন পুরুষের দিক তাকাইবা না, আমিও নিশ্চয়তা দিয়ে দিলাম তুমি জান্নাতের মেহমান। এরপরে নবীজি আমার বলেন ওয়াকুফু আইদিয়াকুম, 6 নম্বর নবীজি আমার বলে, ওরে আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে যে নিশ্চয়তা দেবে, আমার হাত দিয়া আমি কাউকে চর দিব না, আমার হাত দিয়া আমি কাউকে মারব না, আমার হাত দিয়া আমি কাউকে ঠকাবো না, আমার হাত দিয়া আমি কারো প্রতি জুলুম করব না, আমার হাত দিয়া আমি কারো প্রতি অত্যাচার করব না। নবীজি আমার জানা দে, যদি দুনিয়ায় এই 6টা জিনিসের তোমরা গ্যারান্টি দিতে পারো, নিশ্চয়তা দিতে পারো, আমি নবী বললাম আদমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ওয়াজান লাগবে নি? কতক্ষণ না ওয়াজান লাগবে? হ্যাঁ বুঝছেননি? ওয়াজ লাগবে না। নবীর এই 6টা নসিহত আমাদের জীবনে যদি চলে আসে, আমরা কই জামগা চিল্লা এখন কথা কয় না, মিথ্যা কথা বলবো না, ওয়াদা বরখেলাপ করবো না, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলবো না, ওয়াদা বরখেলাপ করবো না, আমানতের খেয়ানত করবো না, লজ্জা স্থানের হেফাজত করব, হাত দ্বারা আমি এমনি ভাবে কাউকে দিব না কষ্ট, এমনি আমার চোখের দ্বারা দেখব না কোনো নারী যাদেরকে হারাম করেছেন আল্লাহ, ঠিক কিনা? এই 6টা গুণ নিয়ে আপনি আর আমি বাড়ি যাবো, সামনের দিকে আগাইতে চাই না। ও আম্মা জানেরা, ও পর্দানিশী আমার বোনেরা, ও যুবক ভাই, দুনিয়ার জমিনে একটু আমল করো। ও বান্দা, তুমি যেমন আমল করবা আল্লাহ তোমার আমল নামায় তত অনুযায়ী সওয়াব লাগবে না, তোমার নেকি লাগবেন। কিয়ামতের ময়দান, ওই মুসিবতের দিন তোমার এমন একটা অবস্থা হবে, ছেলে তোমার পরিচয় দেবে না, মেয়ে তোমার পরিচয় দেবে না, বোন বোন ভাইয়া পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, বাবাও পরিচয় দেবে না, ভাইও পরিচয় দিবে না, সবাই ইয়া নফসি বলে দৌড়াবে। যদি বন্ধু বানাইতে চাও, আমল ব্যতি রেখে অন্য কাউকে বন্ধু পাইবা না। ও আম্মা জান, দুনিয়ায় কেন এত পাগলামি করো রে আম্মা জান? ও যুবতী বোনেরা, দুনিয়ায় কেন এত সাজুগুজু করে বের হও? তুমি কি জানো, নবীজি আমার জানা দেয়, একটা নারী যখন সাজুগুজু করে বের হয়, এটা নারী বের হয় না, যেন শয়তান বের হয়। নাউজুবিল্লাহ বলেন। কেন জানো না? এই দুনিয়ায় যারা খাঁটি পর্দানিশী, এদেরকে কেউ এসিড মারে না। খাঁটি পর্দানিশী, এদেরকে কেউ ইফতিজিন করে না, উত্তপ্ত করে না। খাঁটি পর্দানিশী, এদেরকে দুনিয়ার সবাই ইজ্জত করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে বেপরদায় চলে যাওয়া, এদের ক্ষতিগুলো করা যায়, এদের দুনিয়ার জমিনে শিলতাখানি হয়, এদেরকে মানুষ ইফতিজিন করে, এদেরকে মানুষ ধর্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলে, ও মা, ও যুবতী বোন, দুনিয়ার জমিনে একটু শালীন হও, চুলগুলো বাইর কইরা চলো, নিজের কাছে মজা লাগে। এই দুনিয়ার জমিনে এই মুখ দিয়া অন্য পুরুষের সঙ্গে কথা বলো, এটা বড় মজা লাগে। এই মাঝে মধ্যে কখনো কখনো স্বামীর গোপনীয়তার সুযোগ নিয়া নিজের দেহটা অন্যকে বিলায়া দাও। ওরে আম্মা জান, ও বোন, সাবধান। মাঝে মাঝে আবার ও আল্লাহর বান্দিরা, দুনিয়ার জমিনে নামাজ পড়ো না, নামাজ সাইরা ঘোরো।
হযরতে নবী আরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বসা। হযরতে আলী ও ফাতিমা রওনা করেছে এবার বাবার বাড়ি যায় বেড়াইতে। বাবার বাড়ি ঢুকলেন হযরত আলী আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবার বাড়ি ঢুইকা এবার নবীজির দিক তাকায়। এবার নবীজির দিক তাকাইয়া দেখেন নবী আমার কান্না করে, অঝর দাঁড়ায় কান্না করে। ফাতেমা ডেকে বলেন, আব্বা আপনি কেন কান্না করেন? নবীজি আমার বলে, ও মা, অধিকাংশ নারীদেরকেই জাহান্নামী দেখেছি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ নারীদেরকে আমি নবী জাহান্নামে দেখলাম। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনো, যার মেয়ে আছে, যার বোন আছে, যার বিবি আছে, যার মা আছে, একটু এই বয়ানগুলো শুই না, ওনাদেরকে বয়ান করে জানায় দিবা নবী আমার কান্না করতেছে। ফাতেমা ডেকে বলেন, আব্বা আপনি কেন কান্না করেন? নবীজি আমার বলে, মা আমি মিরাজের রাত্রে জাহান্নাম ভ্রমণ করে আসলাম রে মা। ওই জাহান্নামের ভিতরে একদল নারীদেরকে দেখলাম মাথার চুলগুলা বেঁধে জাহান্নামের ভিতরে ঝুলন্ত রেখেছে মা। আমার এই জন্য কান্না হয়, আমার উম্মত নারীদের অবস্থা কেমন হবে? ফাতেমা ডেকে বলেন, আব্বা কেনই বা এমন সাজা দেওয়া হচ্ছে? নবী আমার জানা দেয়, উমা এরা দুনিয়ার জমিনে চুলগুলা হাওয়ায় উড়াইয়া দুলে দুলে চলেছে রে। শুনো না, নবীজি আমার কান্না থাম